আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁও জেলা সহ দেশের বাইরে এবং দেশের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা মূলত করা হচ্ছে আমার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা নিয়ে। আজকে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় যে মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে এটি নিয়ে কিছু কথা বলবো। আমরা সবাই একটা মহল্লাতে থাকি, গেদুড়া, কাশীপুর। এই দুইটা কতটুকু ডিস্টেন্স? এই দুইটা মহল্লা কতটুকু ডিস্টেন্স? হাইস্ট হলে 1 কিলো। তারপরেও আমি ওই এলাকাগুলোতে খুব কম ঘোরাফেরা করছি, কারণ আমি ছোটবেলা থেকে ঢাকাতে থাকি। খুব কম ঘোরাফেরা করছি, যেহেতু বাংলাদেশ গণ অধিকার পরিষদ ফারুক ভাইয়ের নেতৃত্বে আমি ঠাকুরগাঁও জেলায় নেতৃত্ব দিচ্ছি। সে জায়গা থেকে হয়তো সবার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে, পরিচয় হবে, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে চলবো ইনশাল্লাহ। তো সে তারই সুবাদে অনেক কিছু চিনবো। তো আজকের ভিডিওটা হচ্ছে কাশীপুর, ধর্মগড়, এই দুইটা জায়গা কতটুকু মানে দূরত্ব হবে এটা আমি জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যারা আগুন দিয়েছেন, যাদের ঘরে আগুন দিয়েছেন তাদেরকে কি আপনারা চিনতেন, বা তারা কি আপনাদের পরিচিত ছিল? আপনাদের বোঝা উচিত ছিল যে যে মানুষটার ঘরে আমি আগুন দিচ্ছি সেই মানুষটার সাথে আমি এক সময় হলে এক কাপ চা খাইছি। আপনার সাথে জমি নিয়ে বিরোধ ছিল, আপনারা এটা নিয়ে 10 জন নিয়ে বসতেন। ভাই, পৃথিবীতে এখনো 10 জন লোক আছে। ভালো মানুষ না থাকলে পৃথিবী থাকতো না। ভালো মানুষ আছে বলেই পৃথিবী আছে। তো আপনারা না বসে লোকজন নিয়ে এসে ঘর বাড়িতে একজনের পাশে আপনারা আগুন দিতে আসছিলেন টার্গেট করে। আপনারা হচ্ছে অনলি অন একটা ফ্যামিলি ধ্বংস করতে আসছিলেন। তো একটা জিনিস চিন্তা করেন, ওইখানে আমি যতটুকু নিউজ পাইছি 20টা পরিবারে আগুন লেগেছে। 20টা পরিবার কি সবাই স্বাবলম্বী? সবারই কি টাকা আছে? আপনারা যারা আগুনগুলো দিয়েছেন বা গরু ছাগলগুলো নিয়ে গেছেন, চাল ডাল ডিম হাঁস মুরগি সবকিছু নিয়ে গেছেন, আমি তথ্য নিয়েছি, আমি কথা বলেছি। হ্যাঁ, আমি তথ্য নিয়েছি, কথা বলেছি। ওইখানে ইভেন হচ্ছে বিএনপির রানিং নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আমি তাদের প্রতি উদারত আহ্বান দিয়ে জানাই যে আপনারা থাকা অবস্থাতে আপনাদের ছেলেপেলেদেরকে নিয়ে আপনারা এটা সমাধান করলেন না কেন? আপনারা এগিয়ে গেলেন না কেন? ওইখানে অনেকেই বলতেছে আপনারাও সাপোর্ট করেছেন, পুলিশ প্রশাসনও সাপোর্ট করেছেন। কেন ভাই? পুলিশ প্রশাসন কেন সাপোর্ট করবে? পুলিশ প্রশাসন কার? পুলিশ প্রশাসন আমার আপনার, বা পুলিশ প্রশাসন আমাদের প্রোটেক্ট দিতে ওদের বাধ্য। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছি যে আপনার বিএনপি আসছে, পুলিশ দাঁড়ায় রয়েছে, বিএনপি পুলিশকে ইশারা করবে, হ্যাঁ তোমরা ওদেরকে সাপোর্ট করো, তাহলে পুলিশ সাপোর্ট করবে। কেন? আপনারা ব্যক্তি পূজারি কেন করবেন? আপনারা দেশের নাগরিকের হয়ে কাজ করবেন। দেশের নাগরিকের হয়ে কাজ করে দেখেন ভাই, দেশের মানুষ আপনাদেরকে কতটা সম্মান করে। আমি আজকে এর মধ্যে আরেকটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় পুলিশের গাড়ির শব্দ শুনলে ঘরে ঢুকে থাকতাম। দৌড় দিয়ে যদি আওয়াজ আসতো যে পুলিশের গাড়ির আওয়াজ, অ্যাম্বুলেন্সের আওয়াজ পাইলে মনে করতাম পুলিশের গাড়ির আওয়াজ, দৌড় দিয়ে ঘরে চলে আসতাম। এই জিনিসগুলো এখন আর ভাই ফিল করি না। পুলিশ দেখলে নিজের থেকেই কেন যেন একটা ঘেন্না জন্ম হয়। ইফ ইউ ডোন্ট মাইন্ড, কেউ রাগ করিয়েন না। পুলিশে আমার অনেক ভাই বন্ধু আছেন, পরিচিত জনরা আছেন, বড় ভাইরা আছেন, কেউ রাগ করিয়েন না আমার কথায়। অনেকেই আছেন পরিচিত আমার। পুলিশ দেখলে একটা সময় আমরা ছোট বড় সবাই ঘরে দৌড় দিয়ে ঘরে ঢুকতাম, পুলিশ আসতেছে, তাহলে আমরা কতটা সম্মান করতাম, রেসপেক্ট করতাম তাদের কতটুকু। কিন্তু এই জায়গা থেকে এখন বর্তমান এই যে 5ই আগস্টের আগে তো পুলিশকে দু চোখে দেখতে পারতো না মানুষ। 5ই আগস্টের আগে পুলিশকে দু চোখে দেখতে পারতো না মানুষ। তো সেই জায়গা থেকে এখন আপনাদের উচিত মানুষের মন জয় করা। আপনারা যেটা করতেছেন বর্তমান, এখন সেনাবাহিনী সহ, র্যাব সহ, আরো প্রশাসনিক যারা আছেন সবাই মিলে যা করতেছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভাই, গুজবকারীরা গুজব ছড়াচ্ছে, ছড়াক। তো আমরা বলতেছি, আমরা জনগণ বলতেছি আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে এর থেকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করেন। হ্যাঁ, এর থেকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করেন। আমি সর্বপ্রথম বলবো যে আমাদের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় যে ঘটনাটা ঘটেছে আজকে, আমি পুলিশ প্রশাসনের কাছে হাত জোড় করে করজোড়ে অনুরোধ করে বলবো, এটার সুষ্ঠু তদন্ত করে বিচার করুন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার বিচার করুন। ইভেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান, একটা দুইটা পরিবার না। আর ওই এলাকায় যে এটা আপনি অবশ্যই খোঁজ নেবেন। যাদের আছে তারা তো নিজেরাই 2 দিনের মধ্যে ঘর বাড়ি তুলে ফেলাবে, আর যাদের নাই তারা কি করবে বলেন?